নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা হাজির হয়েছি একটি বিশেষ বার্তা নিয়ে। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান। 2024-এ প্রতারকেরা লুটেছে 125 কোটি টাকা। সোশ্যাল মিডিয়া এখন প্রতারকদের অন্যতম হাতিয়ার। পরিসংখ্যান বলেছে হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি সাইবার প্রতারণা হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে তথ্য সামনে আনা হয়েছে তাতে 2023 থেকে 24 সালে দেশে সাইবার অপরাধ নিয়ে একটি রিপোর্টে জানা গিয়েছে আমাদের দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় 60 কোটি। বিশ্বের যে কোনো দেশের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি। ফলে প্রতারকেরা এই বিশাল সংখ্যক মানুষকে টার্গেট করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে 2024 সালে প্রথম 3 মাসে 86,000-এর বেশি প্রতারণার অভিযোগ জমা পড়ে। তার প্রায় 44,000 অভিযোগ ছিল হোয়াটসঅ্যাপ সংক্রান্ত। তবে টেলিগ্রাম ও ইনস্টাগ্রামেও প্রতারণা হয়েছে। তালিকায় ওই দুটি সোশ্যাল মিডিয়া ছিল 2 ও 3 নম্বর স্থানে। 2024 সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি। 2024 সালের হিসেব অনুযায়ী আমাদের দেশে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা 9.5 কোটি। এই সংখ্যাটি নিয়মিত বাড়ছে। আমাদের দেশে ইনস্টাগ্রাম ব্যবহার করেন প্রায় 4 কোটি মানুষ। হিসেব অনুযায়ী টেলিগ্রামে প্রতারণার সংখ্যা ছিল 23,000-এর কাছাকাছি। ইনস্টাগ্রামে প্রতারণার সংখ্যা প্রায় 20,000। মোট কত টাকার প্রতারণা হয়েছে 2024 সালে সেই হিসেবও মিলেছে। সব মিলিয়ে 2024 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 125 কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে হিসেবে মিলেছে। তবে বেসরকারি হিসেব কিন্তু অনেক বেশি। প্রতারণা কিভাবে হয় সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। প্রধান হাতিয়ার হলো ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো। তা নিয়ে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনতাকে সতর্ক করেছিলেন। কখনো বিপুল টাকা লাভ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কখনো বিভিন্ন সংস্থার নাম করে লোভনীয় উপহারের টোপ দেওয়া হচ্ছে। তারপরে নানা কায়দায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টাকা নিচ্ছে প্রতারকেরা। কখনো আবার ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনলাইনে প্রতারকেরা টাকা নিচ্ছে। মূলত যে কায়দায় প্রতারণা করা হয় তা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছে লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করলে কি সুবিধা মিলবে তার বর্ণনা দেওয়া হয়। প্রথমে গ্রাহককে হাত করা বা বিশ্বাস অর্জনের জন্য কিছু টাকা ফেরত দেওয়া হয়। তারপর অনেক বেশি টাকা হাতিয়ে নেয় তারা। কি করবেন না তা জেনে রাখুন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি দেওয়া এড়িয়ে চললেই ভালো। অচেনা অজানা ফোনের পাঠানো লিঙ্কে ক্লিক করবেন না। চেনা জানা কেউ লিঙ্ক দিলেও পরিচিত বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে কিছু করবেন না। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখালে বা খবর পাঠিয়ে হুমকি দিলে সোজাসুজি পুলিশকে জানান, অথবা কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে সেখানে অভিযোগ করুন। মনে রাখবেন, দেশের প্রধানমন্ত্রী নিজে বলেছেন ডিজিটাল অ্যারেস্ট বলে কিছুই হয় না। কাজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, কিন্তু অচেনা অজানা অল্প চেনাদের পাঠানো লিঙ্কে ক্লিক করার দরকার নেই। কোনো সন্দেহ হলেই পুলিশকে জানান। আজ এই অবধি, আবার ফিরবো কোনো আপডেট নিয়ে। গুড নাইট। Amudoria News, Voice of the Marginal.